হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার্স নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিও টপিকস কিন্তু বন্ধুরা একটু অন্য রকমের হতে চলেছে। এর আগের ভিডিওগুলোতে বন্ধুরা আমরা কিন্তু সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস বুক থেকে তোমাদেরকে প্রতিটা চ্যাপ্টার থেকে ধরে ধরে রিভিউ দিয়েছি এবং সমস্ত প্রশ্ন তোমাদেরকে আমরা দেখিয়েছি। যারা বইগুলো কিনে উঠতে পারেনি তাদের জন্য সেই সমস্ত ভিডিও ছিল খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখোনি, অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা সমস্ত চ্যাপ্টারের সমস্ত ভিডিও দেখতে পেয়ে যাবে। অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটে সাবজেক্টের আমি সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করে রেখেছি। অবশ্যই তোমরা যে সেই ভিডিওগুলো দেখো এবং সমস্ত প্রশ্নগুলো কালেক্ট করে নাও। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি তোমাদেরকে সাজেশান দেবো ফিজিক্স থেকে। হ্যাঁ বন্ধুরা, ফিজিক্সে যে তোমাদের প্রথম অধ্যায়টি রয়েছে ওখান থেকে আমি তোমাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেবো বন্ধুরা, তোমরা এই প্রশ্নগুলো যদি বিশ্বাস করে যাও বন্ধুরা, তোমরা অনেকাংশ ক্ষেত্রেই পরীক্ষা কিন্তু লাভবান হবে। প্রশ্নগুলো বন্ধুরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসার জন্য। বন্ধুরা চলো দেখা যাক কোন প্রশ্ন আমি তোমাদের চ্যানেলের নাম এবং এখানে সাজেশান আজকে তোমরা ফিজিক্সের 2025-এর। তো বন্ধুরা দেখে নাও, প্রথম প্রশ্নটি এখানে হচ্ছে যে তলমাত্রিক ঘনত্বের এসআই এককটি হলো। প্রথম অপশন হচ্ছে সিএম স্কোয়ার, দ্বিতীয় হচ্ছে সি m⁻², দ্বিতীয় অপশন হচ্ছে সিএম এবং দ্বিতীয় হচ্ছে সি মিটার ইনভার্স। তো এখানে কিন্তু বন্ধুরা রাইট অ্যান্সারটি হচ্ছে অপশন বি এরটা, সি m⁻² অর্থাৎ কুলম ইন্টু m⁻²। এটা হবে তোমাদের রাইট অ্যান্সার। এই প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা তোমাদের পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্নটা দেখে নাও, রয়েছে একটি সাবান বুদবুদকে 16 ভোল্ট বিভবে আহিত করা হলো। যদি এর ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে বিভব কত হবে? প্রথম অপশান হচ্ছে 16 ভোল্ট, দ্বিতীয় অপশান হচ্ছে 8 ভোল্ট, তৃতীয় হচ্ছে 2 ভোল্ট এবং ডেটা হচ্ছে 4 ভোল্ট। তো এখানে কিন্তু বন্ধুরা তোমরা অঙ্কগুলো কষবে, আমি তোমাদেরকে উত্তরগুলো বলে যাচ্ছি। এখানে উত্তরটি হবে বি এরটা 8 ভোল্ট। তারপর 3 প্রশ্নটা দেখে নাও, সমব্যাসার্ধ ও সমাধানযুক্ত 64টি ক্ষুদ্র জলবিন্দুকে একত্রিত করে একটি বৃহৎ জলবিন্দুতে পরিণত করা হলো। বৃহৎ ও ক্ষুদ্র জলবিন্দুর বিভবের অনুপাত হবে, প্রথম অপশান হচ্ছে 1:4, দ্বিতীয় অপশান হচ্ছে 16:1, সেটা হচ্ছে 4:1 এবং ডিটা হচ্ছে 1:16। বন্ধুরা এইটার রাইট অ্যান্সার হবে বি এরটা অর্থাৎ 16:1। এবারে 4 প্রশ্নটি দেখে নাও, রয়েছে যে 2 কুলম্ব তড়িদাধানে ইলেকট্রন সংখ্যা হবে। এই প্রশ্নটা কিন্তু বন্ধুরা 2017-তে পড়েছিল, তাই এটি কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বছরের জন্য। তো প্রথম অপশান হচ্ছে 1.25 × 10⁻18, বিয়েরটা হচ্ছে 12.5 × 10⁻18 এবং সেটটা হচ্ছে 12.5 × 10⁻19, ডেটটা হচ্ছে 12.5 × 10⁻19। তো এখানে কিন্তু রাইট অ্যান্সারটি হচ্ছে সেটটা দ্য 12.5 × 10⁻19। এরপর বন্ধুরা 5 প্রশ্নটা দেখে নাও। 5টা রয়েছে x,0 বিন্দুতে রাখা ধনাত্মক আধান +q এবং -x0 বিন্দুতে রাখা ঋণাত্মক আধান -q এর জন্য 0,y বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হবে। প্রথম অপশান হচ্ছে এরটা যে জেড অক্ষ বরাবর হবে, বিয়েরটা হচ্ছে -x অক্ষ বরাবর, সেটটা হচ্ছে x অক্ষ বরাবর নাকি ডেটটা -y অক্ষ বরাবর। তো বন্ধুরা এখানে তোমাদের রাইট অ্যান্সারটি হচ্ছে বি এরটা -x অক্ষ বরাবর। বন্ধুরা 6 প্রশ্নটি দেখে নাও, রয়েছে একটি পারদ বিন্দুকে 90 ভোল্ট বিভবে আহিত করা হলো। পারদ বিন্দুটিকে 27টি অভিন্ন বিন্দুতে ভাঙা হলো। প্রতিটি বিন্দুর বিভব হবে, প্রথম অপশান হচ্ছে 2 ভোল্ট, বেটা হচ্ছে 5 ভোল্ট, সেটা হচ্ছে 15 ভোল্ট এবং ডেটা হচ্ছে 10 ভোল্ট। তো বন্ধুরা এইটার কিন্তু সঠিক উত্তরটা হবে অপশান ডি অর্থাৎ 10 ভোল্ট। তারপর 7 প্রশ্নটা দেখে নাও, রয়েছে কোনো ধারকের আধান 2 কুলম্ব বৃদ্ধি করলে তার শক্তি 21% বৃদ্ধি পায়। ধারকটির প্রাথমিক আধান ছিল কত হবে? এটা হচ্ছে 20 কুলম্ব, বেডটা হচ্ছে 10 কুলম্ব, সেটা হচ্ছে 30 কুলম্ব এবং ডেটা হচ্ছে 40 কুলম্ব। তো এক্ষেত্রে রাইট অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে অপশান এ 20 কুলম্ব। 8 নম্বর প্রশ্নটি দেখে নাও। 8 নম্বরটি রয়েছে যে একটি গোলীয় তরল ফোঁটার ধারকত্ব হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। এটি বিভাজন ঘটে সামান্য ব্যাসার্ধের 8টি ফোঁটার সৃষ্টি হলো। প্রতিটি ফোঁটার ধারকত্ব হবে
এটাও বন্ধুরা 2022 সালে পড়েছিল, এটাও কিন্তু তোমাদের এবছর আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম অপশান হচ্ছে 8 মাইক্রোফ্যারাড, বিটা হচ্ছে 1/8 মাইক্রোফ্যারাড, সিটা হচ্ছে 1/2 মাইক্রোফ্যারাড এবং ডিটা হচ্ছে 1/4 মাইক্রোফ্যারাড। তো এখানে রাইট অ্যান্সারটি হচ্ছে তোমাদের অপশান সি এরটা 1/2 মাইক্রোফ্যারাড। এরপর 9 প্রশ্নটা দেখে নাও, রয়েছে কিউ আধান ও সি ধারকত্ব বিশিষ্ট 64টি জলকণা মিলিত হয়ে একটি বড় জলকণা তৈরি করে। বড় জলকণাটির আধান ও ধারকত্ব হবে, এটা 2018 সালে বন্ধুরা পড়েছিল। তো প্রথম অপশান হচ্ছে 64 কিউ কমা সি, বেটা হচ্ছে 16 কিউ কমা 4 সি, সেটা হচ্ছে 16 কিউ কমা সি, ডেটা হচ্ছে আবার 64 কিউ কমা 4 সি। বন্ধুরা তোমরা এই অঙ্কগুলো করবে। এর রাইট অ্যান্সারটি হচ্ছে অপশান ডি 64 কিউ কমা 4সি। এরপর আজকের ক্লাসের শেষ প্রশ্ন 10টা রয়েছে যে এন পাক সংখ্যা এবং এ ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটি কুণ্ডলীর মধ্যে আই অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা পাঠানো হলে কুণ্ডলীর চৌম্বক ভ্রামকের মান হবে। এটাও বন্ধুরা 2015 সালে পড়েছিল, এটাও তোমাদের এবছর আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে এন আই এ, বেটা হচ্ছে এন স্কোয়ার আই এ, সেটা হচ্ছে এন আই বাই এ এবং ডেটা হচ্ছে এন আই বাই রুটে। তো এর রাইট অ্যান্সারটা হবে অপশান এ এন আই এ। তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের টপিকস, এই ছিল তোমাদের জন্য দেওয়া আমার টপ সাজেশনস এর 10টি প্রশ্ন। এগুলো কিন্তু তোমাদের এবছর পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যেও, একদম মিস করবে না। বন্ধুরা চলো দেখাচ্ছে নেক্সট ক্লাসে। যারা এখনো পর্যন্ত সম্রাট স্কুল সাজেশনস বুকের সমস্ত চ্যাপ্টার এবং সমস্ত সাবজেক্টের রিভিউগুলো দেখোনি, অবশ্যই যে তোমরা লিস্টে যে দেখে নেবে। বন্ধুরা চলো দেখাচ্ছে নেক্সট ক্লাসে।